আমার ছেলে বিয়ে করার সৃষ্টি দ্বন্দ্বদের সাথে খালি মারামারি খাটাখাটি করে। আবার ছেলে মেয়ে বড় হয়ে গেল, ছেলে মেয়ে তো আমার বেটার মারায়, ধরে ধরে মারায়। আবার সেদিনকে রাত্রি ছাদে নিয়ে মারেছে বেটা আমার সোনার ছাদে নিয়ে মারার পরে তারপর ঘরে নিয়ে যায় জোর করে ছেলে দিয়ে মেয়ে দিয়ে স্ত্রী দিয়ে গালে মতন বিষ ঢেলে খাওয়াইছে শোনা। আমি কানে কম শুনি আরো। আমার বেটা উড়া হত্যা করেছে যেখানে এখানে দাগ। আমি টের পরে আমি অনেক রাত্রি কুষ্টা নিয়ে গেলাম, রাজশাহী গেলাম, তা আমার বেটার পাঠাতে পারলাম না শোনা। এর আগে একবার 22 গ্রামে তোর 500 টাকা কিনেছে আমার সোনার বাড়ি ছিল, তা আমার সোনা ভালোই সংসার করতাম। মা বারবার মারেছিল আমার সোনার, বারবার মারে আমার সোনা সহ্য করে। আম্মা আবু সহ্য করি শোনা, তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে শোনা। আর একটাই বেটা আমি কি করে বাঁচবো, আমি কান্নে থাকবো শোনা, তোমরাই বুঝে দিবা। সম্পদ লিখে চাই ছেলের নামে, কত ছেলের নামে সম্পদ লিখে দে, আর তুই যে চাকরি করিস তার বেতন আমার ছেলে তুলবি। এখন তো কি আসে মোবাইলে, আমি সব বুঝিনি, মোবাইলে মেসেজ আছে, তুই ব্যাংকে যা সই দিবি, দাঁড়া থেকে আমার ছেলে টাকা তুলবি, না যদি দিস তো তোরকে আমরা হত্যা করবো। এসব কথা বলে সেদিন এটা করেছে শোনা। স্ত্রী, ছেলে, মেয়ে, বড় মেয়ে, জামাই, তার বড় বোন, স্ত্রীর বড় বোন। আমি আইনের কাছে বিচার চাই, আমার বেটার বিচার চাই, সঠিক ভাবে বিচার চাই, যাতে ওদের সাজা হয় শোনা। আমার ভাই রবিউল ইসলাম, সে তার স্ত্রীকে জমি রেখে দিইনি, তাই সে এই পরিকল্পিতভাবে তাকে মেরেছে। এর আগে ছাদ থেকে ফেলাইয়ে দিয়েছে, তাতে মাজায় সমস্যা হয়েছিল, জান তো বেরোয়ছিল না। এবার পরিকল্পিতভাবে জান বেরোনোর রাস্তাটাও তৈরি করে ফেলেছে, বিষ জোর করে খাওয়াইছে, এবং তার প্রমাণ ঘরের ভিতরে 2-3 জায়গা বমি করেছে। আশেপাশের লোক টের পেলে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে, বলতেছে এমনি গ্যাস বাড়েছে, ও কোনো সমস্যা না। পরে আমার ভাইরা গেছে, যে উৎস করেছে যে ডাক্তারের কাছে নেবে, বলতেছে কি ও ছেলে বলতেছে না 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 ধরা লাগবে না, কোনো সমস্যা নেই। আমার ভাইরা জোর করে ডাক্তারের কাছে নেছে, নেওয়ার পথে সে মারা গেছে। সে বলেও গেছে যে আমার হত্যার জন্য তার বেলি, রুলি, সেতু, বন্ধন আর আমার জামাই মিলন, এরা মিলে আমারে সেই দিন অনেক রাত 12টার পর মারেছে। মারিয়ে আমার গা হাত পা ব্যথা, আমার পরে এরা বিষ পান করাইছে। এটা সে বলে দিয়ে গেছে, যাতে এ ধরনের নাটকীয় ঘটনা আর কোনো মহিলা পুত্রবধূ যে 30 বছর ধরে সংসার করার পরে এই ধরনের যে একটা কাণ্ড করবে, আর কোনো মহিলা যাতে এই ধরনের সাহস না পায়, আমরা এর সুস্থ বিচার প্রধানমন্ত্রীকে করতে বলছি। চিল্লাপাল্লা হচ্ছে বাড়ির পাশেই। হ্যাঁ, তে আমি উঠে আসলাম, উঠে এসে দেখি যে আমারই চাচাতো ভাই সে বিষ পান করেছে। তো যেহেতু ভাই, তার নাম আছে রবিউল ইসলাম, তো যেহেতু ভাই এখন তাকে তো বাঁচাতে হবে, তাই না? তাড়াতাড়ি করে আমি ওনার ছেলেকে বললাম যে আসো, তোমার বাবাকে ধরো, আপাতত বিষটা উঠায় কোনো ডাক্তারের কাছে যায়, বিষটা উঠায়। তো সে আইলো না, তার বউ গেল না, কেউ গেল না। পরে বাধ্য হয়ে আমরা পাড়া প্রতিবেশী 2-1 গেলাম, যা তাকে অ্যাম্বুলেন্সে ফোন করে তাকে কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে যাওয়া হলো। এখন আমার ভাইকে যারা মারেছে তাদের আমি সুস্থ বিচার চাচ্ছি। আমি আসার পরে দেখলাম যে সে এখানে ধরে রাখেছে, তারে দাঁড়ায় থাকতে পারতেছে না, ধরে রাখেছে। তখন অথর্ব অবস্থা প্রায়, তখন দ্রুত মাইক্রোটাকে নিয়ে এসে, ওরা বাড়ির সদস্য কেউ নাই, ওই পাড়ার মহল্লার লোকেরা মাইক্রো নিয়ে এসে করলো। আমারও বললো, আমি আর বাড়ি যেতে পারলাম না, ওই অবস্থায় কুষ্টিয়া নিয়ে গেছি। কুষ্টিয়া নিয়ে যাওয়ার পরে ডুস করতে যা ডুস হলো না, তারপরে সারা রাত ওইভাবে থাকেছে, ওই ইয়ের অবস্থায়, জ্ঞানশূন্য অবস্থায়। শেষ রাতের দিকে রাজশাহী রিপোর্ট করলো। তখন রাজশাহী নিয়ে যেতে পথের মধ্যে মানে হাসপাতাল গেটে যায় প্রায়, সেই সময় মারা গেল। ডাক্তার জানতে চাইলো যে কি বিষ খাইছে, কারণ আমি তো জানি না, তো ঘাস মারা খাইছে না কি খাইছে, আমরা তো ট্রিটমেন্ট দিতে পারবো না। তখন বললাম যে এখানে দেখো তো, খোঁজো।
তখন খুঁজে পাওয়া গেল সিনজেন্টা কোম্পানির সবিক্রমের একটা বোতল 100 মিলির আর শাটার নামে একটা ওষুধ 100 মিলির, 2টা বোতল ঘরের পিছনে পাওয়া গেছে। তো শুনলাম যে সে মোবাইলে নাকি করে গেছে যে আমার হত্যার জন্য বা মৃত্যুর জন্য দায়ী হচ্ছে তার ছেলে মেয়ে বউ আর তার এক বউয়ের বোনকে নাকি অভিযোগ করেছে, এই শুনলাম। আমরা চাচ্ছি যে তার সঠিক তদন্ত হয়ে তার বিচার হোক।